रोड क्लियर करो रोड क्लियर कर दो सामने कोन क्लियर करो रोड क्लियर करो रोड क्लियर करे रोड तो आलो सामने देखो तो सामने देखो ए साइड आगा आगे घुरे আসে ভাই বাদ দে তো ভাই আসেন একটু সাইড দাঁড়া বাদ দে তো ভাই দেখো তুমি বাবা দেখ ভাই আগাই তো ভাই আপনারা একটু চলো ভাই এই পুরা বাড়ি দেখবি এই জানা করে ডাক্তার সামনে থেকে সরে দাও এই সামনে থেকে সরেন না কেন ভাই এই তোমরা সামনে তো সরো না ভাই সামনে তো সরো এই কোনা তো দেখতে পাও আচ্ছা ভাই এই আমরা দেখি রাস্তা বন্ধু ভাই এরকম এই সবাই আপনারা সরেন আপনারা সরেন আর যা পুরা গাড়ি আছে ফলো করেন সরেন দরকার নাই ভাই এই পাশেই পাঁচ দিয়ে দেখ মোট 10টা ঘর 10টা এই বাড়ি তো আসে না আচ্ছা এই নাচ করার সুবিধা এই সাইড দাও তো নিলা পরিচয় দেও এই দেখি তো আপনাদের খারাপ কথা বলতে যারা পিছনটা ফেলেন না আরে কে গাড়ি তাহলে আপনারা ওই পাশে আগায় যান ভাই একটু মোবাইলটা পিছানো এই করতেছি ওই পাশ দিয়ে তোমাদের
বাড়ি খুলে গেছে 15টা গাড়ি সামনে তো সরেন ভাই আপনারা ঠেলেন ইব্রাহিম মোল্লা আহমদ মোল্লা মোস্তফা মোল্লা পাঁচজন আমিনুর আসাদ ইব্রাহিম আহমদ মোস্তফা পাঁচজন আছে আচ্ছা আসাদ ভাই এই মিলন ডাক দাও পিছনে এই আপনারা আসলেন তো আপনারা একটু সরেন আমাদের লোক বাকি তিনজন আবু মোল্লা আবু কাকা কো আবু মোল্লা আছে আবু কাকা কো আবু কাকা কো আবু মোল্লা কথা বলেন না ভাই আবু কাকা কোথায় আছে নাকি
এলাকার লোকজন জানিয়েছে, সাংবাদিকরাও আমাকে জানিয়েছে যে ভাই সামনে আসেন। আমরা কই কথা না বলি, মিডিয়ার সামনে কথা বলতেছো, দয়া করে কই কথা না বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণবঙ্গের সিংহপুরুষ, সাবেক মন্ত্রী, সাবেক বিএনপির মহাসচিব, সালতা নগরকান্দা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সালতা নগরকান্দা মাটি ও মানুষের নেত্রী, আমাদের প্রিয় অভিভাবক মরহুম মুবাইদুর রহমানের কন্যা শামা ওবায়েদ। এখানে উপস্থিত রয়েছেন সালতা উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিকুর রহমান তালুকদার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নগরকান্দা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল তালুকদার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সালতা উপজেলার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খসরু ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ। এখানে উপস্থিত রয়েছেন এই পোড়াবাড়ি গত 8 তারিখে বিকাল 5 ঘটিকার সময় ছেলে মেয়েদের হাতে ম্যাচ লাইট ছিল, সেখান থেকে সূত্রপাত হয়। তারপরে এই বাড়িঘর প্রায় 5-7টি বাড়িঘর একদম পুড়ে ছারখার হয়ে যায়। ইতিমধ্যে আমাদের নেত্রী, প্রিয় নেত্রী এখান থেকে কে বা কারা কিভাবে যেন জেনেছেন, তিনি তাৎক্ষণিকভাবে সালতা উপজেলা বিএনপির সবাইকে ফোন দিয়ে বলেছেন আমি ওখানে ছুটে যাব। তখন তিনি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে আজকে এখানে আসার যে সময়টা দিয়েছেন, আমরা তার সফর সঙ্গী হিসেবে সবাই এখানে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা, আসলে যেটা আজাদ বললো গত 8 তারিখের ঘটনা, আসলে এই সময় তো অনেক সময় গ্রাম দেশে আগুন লাগে হয়, আমরা সবসময় ছুটে আসার চেষ্টা করি। সালতা উপজেলায় আজকে আমরা এখানে এসেছি কুমড়া গ্রামে। এখানে এই আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত যে কারো কোনো শারীরিক কোনো ক্ষতি হয় নাই, কেউ মৃত্যুবরণ করে নাই, কেউ নিহত হয় নাই। এখানে ওদের ঘরবাড়ি পুড়ে গেছে, মালসামালের উপর দিয়ে গেছে। তো ঘরবাড়ি গেলে আসে, মালসামাল গেলেও আসে, প্রাণ গেলে তো আসে না। তো সেই জন্য আজকে আমরা এসেছি সকলে এখানে ওদেরকে দেখতে, সহানুভূতি জানাতে, এবং আমি প্রশাসনের সাথেও বলেছি, আশা করি যে প্রশাসনের পক্ষ থেকেও ডিসির সাথে কথা হয়েছে, আমার প্রশাসনের পক্ষ থেকেও এখানে সাহায্য আমাদের ভারপ্রাপ্ত হিসেবে যারা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি সাহায্য করে যাচ্ছি। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আমাদের সালতা উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের এখানে জাহিদ মাস্টার আছে, আসাদ আছে, আজাদ আছে, এখানে এই অত্র এলাকার সব নেতাকর্মীরা আছে, সাধারণ জনগণ আছে। আপনারা ওদেরকে দেখভাল করবেন এবং আমাকে যদি জানান, আমি অবশ্যই আরও বেশি আমার পক্ষ থেকে এবং সাহায্য করার চেষ্টা করব, সাহায্য করে যাব। আমরা দেখেন আমার বাবা সবসময় ছিলেন, করেছেন, আমার দায়িত্ব কর্তব্যবোধ থেকে আমি এসেছি এবং আমি শোনার সাথে সাথে আমি জাহিদ মাস্টারের সাথে যোগাযোগ করেছি, আসাদকে যোগাযোগ করেছি, আমাদের সভাপতি সেক্রেটারিকে জানিয়েছি যে আমাদের ওখানে দেখতে হবে অবস্থায় খরচ থেকে কেন আগুন লাগবে। তো যাই হোক, ঠিক আছে, আমি সবাইকে এখানে যারা আছেন, এখানে ওনাদের ঘরবাড়ি ঘুরেছে, ওনাদের সকলকে আমার পক্ষ থেকে সহানুভূতি, দলের পক্ষ থেকে সহানুভূতি জানাই এবং এটুকু বলতে পারি যে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে, যে বিপদ তো কাউকে হঠাৎ করে আসে না, বিপদ আসলে এটুকু আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে হবে যে আপনাদের কারো জানানো করতে যাবে। এতগুলো ছোটো ছোটো বাচ্চা, এখানে বৃদ্ধ বয়সের অনেকেই আছেন, কারো উপর দিয়ে যায় না, এটাই আল্লাহর উপর হাজার সেই জন্য আমি আপনাদেরকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি এবং অত্র এলাকার মানুষকে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
ভাই কার কার করতে হবে আচ্ছা একটু আমরা এদিকে এদিকে সরে আচ্ছা ভাই একটু সাংবাদিকদের কথা বলবো একজন গার্জিয়ান নেবেন, সবাই ভাগ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা কিছু বলেন, আমি আরেকটা জায়গায় হ্যাঁ চাচা বলেন কি অবস্থা আপনাদের? ভালো এই আজান সামনে জায়গা কিন্তু খারাপ, পিছে একটু চেক দাও, ধাক্কা লেগে যাবে। এখন সবাই নামেন শর্টকাট ভালো ভিডিও করতে গেলে যে আরে ভাই আসছে ভাই আগে যাও, সবাই আগে যাও, মামুন আগে যাও। আর আগে যাক লাইভে এই সেলাই ছাড়ো কোনো ভাই